আল্লাহর ঘরে নবীর বন্ধুর তারিফের আলোচনা বাজান। এই তারিফ যখন করবে, এখানে বসে যখন জান্নাতের বাগানে, কেন জান্নাতের বাগান বললাম বাজান? অনেকের প্রশ্ন জাগে, হুজুর জান্নাতের বাগান কেন বলছে? বাজান আমার দয়াল নবী মায়ার নবীজি কয়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, হাদিসের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের জিকির হয়, যে এলাকার মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের জিকির হয়, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা কারো ঘাট থাকে না, কারো মাঠ থাকে না, স্কুলের ময়দান থাকে না, পথঘাট থাকে না, ওরা কারো উঠান থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা নবীর প্রেমের আলোচনা যখন করবে, নবীজির দুরূদ শরীফ যখন পড়বে, এই দুরূদ শরীফ এক একটা দুরূদ শরীফের বিনিময় আমার নবীজি কয় আল্লাহ 10টা রহমত নাজিল করবেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, একবার যদি দুরূদ শরীফ পড়ার কারণে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আর যদি 10 গুণ সম্মানকে, ইজ্জতকে, মাকামকে যদি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ও আমার বাজানো বন্ধুরা আমার, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই বলেন এই দুরূদ শরীফ অন্তর থেকে পড়ার দরকার আছে না নাই? এই দুরূদ শরীফ যখন পড়বেন রে বাজান, একটু দুরূদ শরীফের আলোচনাটা করে আমার নবীজির উম্মতদেরকে, আমার নবীজিকে আমার নবী কয়, সাহাবী ও আমার সাহাবীরা, আমি নবীরে 3 জায়গার মধ্যে পাইবা। সুবহানাল্লাহ পড়েন না? সাহাবায়ে কেরাম কই, নবী গো বিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান অনেক বড় ময়দান, আপনি নবীরে আমরা কই পাবো? আপনি নবীরে আমরা কই পাবো? সাহাবায়ে কেরাম বলতে দেরি আমার নবী কয়, আমি নবীরে 3 জায়গার মধ্যে পাইবা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, 3 জায়গাটা কোন কোন জায়গায় আপনি নবীটারে পাইব? আমার দয়াল নবী মায়ার নবী কয়, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তাআলা আমার নবীর হাউজে কাউসার দান করেছে। মারহাবা পড়েন না? আমার নবীজি কয়, হাউজে কাউসারের পাড়ে 3 জায়গার মধ্যে আমার উম্মতরা কাতরাইবে, সাতরাইবে, আমার উম্মতরা পানির তৃষ্ণায় সাতরাইবে। কুসের সাগর, এত বড় সাগর, এত বড় সাগর, এই 3 জায়গার মধ্যে আমার নবীজি কয়, যেখানে তৃষ্ণায় কাতর হয়ে যাইবে, আমি নবী প্রথম নাম্বার যেখানে তৃষ্ণার্ত হবে, আমি নবী হাউজে কাউসারের পাড়ে থাকবো। সুবহানাল্লাহ পড়েন না? আমি নবী হাউজে কাউসারের পাড়ে থাকবো। এবার সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীটারে যদি ওই হাউজে কাউসারের পাড়েও যদি না পাই, কই যাব? আমার নবী কই, একটা জায়গা আছে চুলের চাইতে চিকন, যেটা বলা হয় ফুলসিরাতের পাড়, যেটা পার হতে পারলে, যেটা পার হতে পারলে তোমাদের, এই যেটা পার হতে পারলে তোমাদের, তোমরা জান্নাতে যাইবা, ওই ফুলসিরাতের পাড়। এই ফুলসিরাতটা কেমন হবে আমার নবী ডিভিডেশন দেয়। আমার নবীজি কয়, এই ফুলসিরাতটা বিবরণ দিতে গিয়ে আমার নবী কয়, এটা চুলের চাইতে চিকন হবে, ছুরির চাইতে ধারালো হবে। ঠিক কিনা বলেন? আমার নবীজি কয়, এটা চুলের চাইতে চিকন, এটা ছুরির চাইতে ধারালো। আমার আমি নবীর উম্মতরা ওই ফুলসিরাতের পাড়ে গিয়ে 2 চোখের পানি চারবে, পার হতে সাহস দিবে না। আমি নবী ওই ফুলসিরাতের পাড়ের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ পড়েন না? 1 নাম্বার হাউজে কাউসারের পাড়, 2 নাম্বার হইল ফুলসিরাতের পাড়, 3 নাম্বার নবী গো, ও মায়ের নবী গো, 3 নাম্বার পাড়টা কোথায়? আমার নবীজি কয়, 3 নাম্বার জায়গা হলো মিজানের পাল্লায়। জোরে কোন সুবহান। মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হলে জান্নাত, আর যদি গুনাহের পাল্লা বাড়ি হয় জাহান্নাম। নবী গো, ইয়া রাসূল, কিয়ামতের ময়দানে
মিজানের পাল্লায় যখন ওজন করা হইবে, ওই মিজানের পাল্লার মধ্যে যখন নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই সময় জাহান্নামীরা, ওই সময় ফেরেশতারা টাইনা গুনাহের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা দাঁড়াও, ও ফেরেশতারা, এটা কার পাগলা কোন নবীর উম্মতকে নিয়ে যাও? ফেরেশতারা কয়, এটা হলো শেষ নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। এই কথা বলতে না বলতে ফেরেশতারা বলবে, সাথে সাথে ফেরেশতারা বলতে দেরি, বাবা আদম সফিউল্লাহ একটা দৌড় দিয়ে চলে যাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। সুবহানাল্লাহ পড়েন না? একটা দৌড় দিয়ে চলে যাবে, ডাক দেবে, ও দয়াল নবী, আল্লাহর হাবিবুল্লাহ, ও দয়াল নবী গো, আপনার একজন উম্মতকে এই নেকির পাল্লাটা হালকা হওয়ার কারণে, গুনাহের পাল্লাটা ভারী হওয়ার কারণে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যায়। আমি আদম দেখছি, ডাক দিছি, তারা তো দাঁড়ায় না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি একটু তাড়াতাড়ি যান, আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী একটা দৌড় দিয়ে আমার নবী মিজানের পাল্লায় চলে আসে, আল্লাহর দরবারে সিজদা করে, মাবুদ, ও আমার মাবুদ গো, আল্লাহ, এই বান্দাটা তোমার বান্দাটার, আমি নবীর উম্মতের নেকির বদির পাল্লাটা আরেকবার ওজন করেন। জোরে কোন মারহাবা। এই নেকির নেকি বদির ওজন যখন করবে, এমন সময় আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আবার নেকি বদির ওজন করো। ফেরেশতারা যাইয়া আবার নেকির পাল্লা, নেকি একদিকে দেবে, গুনাহ একদিকে দেবে। গুনাহের পাল্লাটা দিতে দেরি আমার নবী দাঁড়াইয়া আছেন। এমন সময় ওই গুনাহের পাল্লাটা ভারী হইয়া গেছে, নেকির পাল্লাটা হালকা হইয়া গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী, মায়ার নবী, দেখেন নেকির পাল্লাটা হালকা হইয়া গেছে। এখন তো গুনাহের জন্য তারে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এমন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন্দুরা মুবারকে, হাত মুবারক, পকেট মুবারকে হাত মুবারক ঢুকাইয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাত মুবারক ঢুকাতে দেরি, ওই হাত মুবারক ঢুকাইয়া ছোট্ট একটা কাগজের টুকরা বাহির করবে। ওই কাগজের টুকরাটা বাহির করে নেকির পাল্লা হালকা, নেকির পাল্লা, গুনাহের পাল্লাটা ভারী। এমন সময় আমার নবী ওই নেকির পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরাটা দিতে দেরি, নেকির পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। আরো জোরে নেকির পাল্লাটা একটা মাত্র দুরূদ শরীফ, একটা মাত্র কাগজ, ছোট্ট কাগজ দিতে দেরি, আর নেকির পাল্লাটা ভারী হইতে শত শত হাজার হাজার গুনারে হার মানাই ফেলছে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার হাজার গুনার চাইতে একটা নেকির পাল্লা, একটা কাগজের টুকরা কেমনে ভারী হয়? কাগজের টুকরাতে লেখা কি ছিল? জোরে কোন মারহাবা। কাগজের টুকরাতে লেখা কি ছিল বলতে দেরি বাজান। আমার নবী কয়, পাগলারা, আজকে যেই পূর্ব 2000 এলাকাবাসীর যত উদ্যোগে মাহফিলটা সাজাইলেন, ওইখানে পাগলাটা, আমি নবীর পাগলাটা বইসে, আমি নবীর দিওয়ানাটা বইসে, আমি নবীর আগমন উপলক্ষে ওই জায়গার মধ্যে বসে, মিলাদুন নবীর মধ্যে বসে, জান্নাতে বসে আমি নবীর মোহাব্বত লইয়া দুরূদ শরীফ আদায় করছে। ওই একটা মাত্র দুরূদ শরীফ লিখাটা দিলাম, এটা এত ভারী হইয়া গেছেন। দুরূদ শরীফ কয়টা বাজান? কয়টা? একটা দুরূদ শরীফ দিছে, ভারী হইয়া গেছে। এখন সাহাবায়ে কেরাম আরজ করেন, নবী গো, যদি হাজার হাজার দুরূদ শরীফ যদি দে, এটার ফলাফল কি হবে? আমার নবী কয়, কাল কিয়ামতের ময়দানে আমি নবী যেই জায়গার, যে জান্নাতের মধ্যে থাকব, ওই পাগলাটা ওই দুরূদ শরীফ মুহাব্বত সহকারে পড়লে পাগলাটা আমি নবীর জান্নাতের কাছাকাছি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, আমরা নবীর, এখন আপনারা কি নবীর পাশাপাশি থাকতে চান? বলেন, আপনারা কি নবীর পাশাপাশি থাকতে চান? একটু হাত তুলে দেখান তো। মারহাবা পড়েন না। আল্লাহ আমরারে কবুল করো, আমিন।
আল্লাহ আমরা পাগলাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ কিছু নাই, নবীরে আপনার নবীরে তো ভালোবাসি, আজকে তারিফ চলবে ইনশাআল্লাহ, পড়েন না। আল্লাহ আমরা খালি দুই হাত দে, আল্লাহ আমরা গুনাহের হাত দিয়ে তুই আমাদেরকে মাফ করে দাও, হাতটা নামান, আমিন আমিন। তাহলে আমরা থাকতে চাইনি বাজান, তাহলে দুরূদ শরীফ অন্তর থেকে পড়ার দরকার আছে না নাই? যতক্ষণ বসবো আজকে, যদি আজকে রাতের 4টা ফজরের নামাজ পড়ে যাবো, যাবেন আপনারা? কেন? নবী আসলেন তো, এটা তো বড় রহমত, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যতক্ষণ পড়বেন ইনশাআল্লাহ আমরা, আমারও সহযোগিতা করবেন আপনাদের ইনশাআল্লাহুল আজিজ, আমার নবীর তারিফ চলবে, তারিফ তারিফ, সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ গুলো অন্তর থেকে পড়েন আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম, মরণ কালে দিবেন গো দেখা হাবিব দুজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়েন পড়ো দরুদ নবী মোস্তফায়, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী মোস্তফায়, পড়ো দরুদ নবী মোস্তফায়, ও মন সময় যায়, পড়ো দরুদ। ওরে একবার দরুদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়, সুবহানাল্লাহ পড়েন না? ওরে একবার দরুদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়। ওরে 10টি রহমত মিলে একবার নবীর দরুদ পড়িলে, ওরে 10টি রহমত মিলে একবার দরুদ পড়িলে। তাই তো দরুদ পড়ো আশেক ভাই, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী, পড়ো দরুদ নবী মোস্তফায়, ও মনে সময় যায়, পড়ো দরুদ। ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, সুবহানাল্লাহ পড়েন না? বাজান বন্ধুরা, আল্লাহ একা ছিলেন যখন কেউ ছিলেন না, আল্লাহ আল্লাহর নূর থেকে একটা বানাইলেন, আল্লাহর জাতি নূর থেকে যারে বানাইলেন তিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আল্লাহর তখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে পায়দা, বন্ধুর নূর কইরা জুদা, ওরে আপন নূর হইতে পায়দা, আর হাবিবের নূর কইরা জোদা। জোশে মারিল আশিকেরি দরিয়ায়, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী মোস্তফায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বানাইলেন। সূরা আল ইমরান করলেন, আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দিছে, জিবরাইল আরেকটা মজলিস বানান, অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাবো না। আল্লাহ কয় তোমাদেরকে কিতাব দিলাম, এই আল্লাহ এবার কয় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়া কয়, আল্লাহ এবার ডাক দিয়া কয় সমস্ত নবীদেরকে যখন একত্রিত করছে, নবী রাসূলদের রূহগুলারে নিছে। প্রথম সেমিনারের মধ্যে সমস্ত জাতিরা ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমা চাকমা মুসলমান সবাই ছিল, মারহাবা পড়েন না? তারপর দ্বিতীয় সেমিনারের মধ্যে সবাই ছিল না, কয় নবী রাসূলদের রূহগুলারে নিবা, নবী রাসূলদের রূহগুলারে একত্রিত করছে। ওইখানে আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা এবার তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন। এবার আল্লাহ তাআলা সেই নবী রাসূলদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে, নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কয় তোমাদেরকে কিতাব দিয়েছে, তোমাদেরকে হিকমত দিয়েছে, তোমরা এই কিতাব পাইছো, তোমরা হিকমত পাইছো, জোরে কোন মারহাবা।
এই কিতাব যখন তোমাদেরকে যখন দিলাম, তোমাদেরকে হিকমত দিলাম, এবং তোমরা দান তোমাদেরকে যা দান করার পর তোমাদেরকে একজন রাসূলের আগমন করাইব। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তাআলা এবার ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা কয় জাকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে এবার কয় আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়া কয় তোমাদের এখানে তোমাদের সত্যতা প্রত্যয়নকারী তোমাদের কাকে একজন তোমাদের কাছ থেকে একজন রাসূল পাঠাইছে, সম্মানিত রাসূল পাঠাইছে। এই রাসূল যখন যাবে তোমরা তাকে মেনে নিবা, তোমাদের পজিশন ছেড়ে দেবে, তোমরা বায়াত গ্রহণ করবা এবং এই রাসূলের সাহায্য করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সবাইরে আল্লাহ তাআলা এবার সবাইরে ডাক দিয়া কয় ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। এবার আল্লাহ তাআলা কয় তোমরা মেনে নিছনি। সুবহানাল্লাহ পড়েন না? তোমরা মেনে নিছো নি। আল্লাহ তাআলা এবার এই কথা তোমরা মেনে নিছো, তোমরা কি মেনে নিছো নি? স্বীকৃতি দাও। এবার সবাই কয় ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ পড়েন। কয় আল্লাহ আমরা মেনে নিলাম, আপনার রাসূল যখন যাইবে আমরা আপনার রাসূলকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়া কয় তাহলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কয় তোমরা মেনে নিছো, আমি আল্লাহ সাক্ষী, আর তোমরাও সাক্ষী থেকো, সাক্ষীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তাকলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো বন্ধুরা আমার, যে আল্লাহর ওই জায়গার মধ্যে আল্লাহ বক্তা ছিলেন, আল্লাহ বক্তব্য দিলেন, বিষয় ছিল রাসূল আল্লাহ, শ্রোতা ছিল নবীউল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? মিলাদ সেটা আল্লাহ করেছেন। এখন বাজান আসেন, ওই মিলাদ তো আল্লাহ করলেন, আল্লাহর মিলাদ করলেন। মিলাদ করা এটা আল্লাহর সুন্নাহ, সুন্নাতে এলাহি। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে বাজান একটা আয়াতে কারিমা নাজিল করলাম, আমার রাসূলকে কোন সময় পাঠাইলেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। সুবহানাল্লাহ। আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ কয় এমন একটা নিয়ামত পাঠাইছে, অনুগ্রহ পাঠাইছে, যে নিয়ামত পাইয়া তোমরা তো এমন একটা পজিশনের মধ্যে চলে গেলা, যখন জাহেলি যুগ মানে অন্ধকার ছিল তাই না, সূর্য উঠে না তাই না, অর্থাৎ মানে কোনাকুনি মারামারি, অর্থাৎ জেনা বেবিচার এগুলো বেড়ে গেল। ঠিক কিনা বলেন না? ওই জাহেলি যুগের মধ্যে এমন একটা রহমত পাঠাইলাম, অনুগ্রহ করলাম তোমাদের কৃতকর্মের জন্য। তোমরা যখন ভাইয়ের মধ্যে মহাব্বত ছিলে না, ভাইয়ের মধ্যে মিল ছিল না, স্বামী স্ত্রীর মিল ছিল না, মা ছেলের মধ্যে মহাব্বত ছিল না, এমন যুগের মধ্যে একটা রহমত পাঠাইলাম, সেটার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ওই রহমতের বিনিময়, ওই রহমত যখন গেল তোমাদের ওই রহমত যখন গেল, তোমাদের অন্ধকার দূর হয়ে গেল, মা বোনদের কোনো ইজ্জত ছিল না। আমার নবী এসে মায়ের পায়ের নিচে সন্তান বললেন, জোরে বলেন, মায়ের পায়ের নিচে বেহেশত বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা তাদের কৃতকর্মের জন্য আল্লাহ কয় ওয়া কুনতুম আলা শাফা কুফরাতিম মিনান নার, তোমাদের কৃতকর্মের জন্য তোমরা জাহান্নামের কাছাকাছি চলে গেলা। কোথায় চলে গেলা? এটা একটু ওটা ছিঁড়ে ফেলো না, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা